যুধিষ্ঠির সত্যবাদী সদাচারী ধর্মের অবতার ছিলেন। গভীর থেকে গভীরতম সংকটে তিনি কদাপি ধর্মাশ্রয় ত্যাগ করেন। দৈববশে দ্রুত ক্রিয়ায় তিনি রাজ্য, ধনসম্পদ ও সর্বসম্পদ হারিয়ে ফেলেন। পরিশেষে তাকে দ্বাদশ বর্ষ বনবাস করতে হয়। বনবাসে কঠিন দুঃখ সহনের জন্য দ্রৌপদী সহ যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডব প্রস্থান করলেন। তাদের সাথে একদল ব্রাহ্মণ রওনা হলেন। সেই ব্রাহ্মণ দলকে সবিনয়ে যুধিষ্ঠির বললেন, হে ব্রাহ্মণগণ, দ্রুত ক্রিয়ায় আমি সর্বশান্ত। এখন কেবলমাত্র ফলমূলের উপর আমার জীবন নির্ভরশীল হবে। সুতরাং বনবাসকালে আমাদের অত্যন্ত ক্লেশোদী হবে। অতএব আপনার আমাদের ত্যাগ করে স্বস্থানে প্রস্থান করুন। ব্রাহ্মণগণ দৃঢ়ভাবে বললেন, হে মহারাজ, আপনি আমাদের ভরণ পোষণ চিন্তা ত্যাগ করুন। আমাদের অন্ন সংস্থান আমরা স্বয়ং করে নেব। আমরা ব্রাহ্মণকুল আপনার কল্যাণ কামনা করব ও সুন্দর সুন্দর ভগবতী মহাত্মা শুনিয়ে আপনার মানসিক প্রসন্নতা বিধান করব। মহারাজ যুধিষ্ঠির ব্রাহ্মণগণের এইরূপ মত নির্ধারণ ও নিজ স্থিতি বিচার করে চিন্তিত হলেন। তিনি কুলপুরোহিত ধম্মকে জিজ্ঞাসা করলেন, প্রভু, যে কোনো অতিথির স্বাগত সৎকার করার মানবের কর্তব্য, কিন্তু যে পরিস্থিতি গুণে আমার স্বয়ং সংকটাপন্ন, সেখানে অতিথি ধর্ম পালন আমাদের পক্ষে কী রূপে সম্ভব? মহারাজ যুধিষ্ঠির দুশ্চিন্তাগ্রস্ত দেখে ধম্মকে তাকে সূর্য উপাসনার দিক নির্দেশন করালেন। তিনি বললেন, হে যুধিষ্ঠির, ভগবান সূর্যদেব নারায়ণ রূপে সম্পূর্ণ সৃষ্টি ভর পোষণ ব্যবস্থা করেন। তুমি নিত্য প্রতি অষ্টতম শতনাম জপ করে ভগবান সূর্যদেবের উপাসনা করো। আমি স্থির নিশ্চিন্ত যে তিনি তোমায় এই কষ্ট নিবারণ করবেন। মহারাজ যুধিষ্ঠির সূর্যোপাসনা কঠিন নিয়মগুলো পালন পূর্বক সূর্য, আর্যমা, ফগ, তোষ্টা, পুষ্যা, রবি ইত্যাদি অষ্টোত্তর শতনাম আবরিত জপ করত। নিত্য ভগবান সূর্যের পূজা অর্চনা করতে লাগলেন। ভগবান সূর্যদেব তার আরাধনায় প্রসন্ন হয়ে তার সম্মুখে প্রকট হলেন। তার মনোহর স্বরূপ দর্শন করে যুধিষ্ঠির ভাব বিভোর হয়ে গেলেন। মহারাজ যুধিষ্ঠির স্বস্তি করতে করতে বললেন, হে সূর্যদেব, আপনি সমগ্র জগতের নেত্রস্বরূপ তথা প্রাণী জগতের আত্মার রূপ। আপনি সমগ্র জগৎ তথা সংসারের ধারিকা স্বরূপ। সমগ্র জগৎ ও সংসার আপনার থেকে প্রকাশিত হয় এবং আপনি স্বার্থরহিত হয়ে জগৎ পালন করেন। আপনি আমাকে কৃপা করে দর্শন দিয়েছেন, এই জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভগবান সূর্যদেব বললেন, হে ধর্মরাজ, আমি তোমার আরাধনায় পরম প্রসন্ন। তোমাকে আমি আগামী দ্বাদশ বর্ষ পর্যন্ত অন্ন দান করে যাব। এই বলে ভগবান সূর্যদেব তার অক্ষয় পাত্র যুধিষ্ঠিরকে দিলেন। এই পাত্র রন্ধনকৃত ভোজন সামগ্রী অক্ষয় হয়ে যেত। ভগবান সূর্যদেব প্রদত্ত এই অক্ষয় পাত্র ছিল তাম্র নির্মিত একটি বিশেষ পাত্র। এই পাত্রে বিশেষত্ব ছিল, যতক্ষণ দ্রৌপদী ভোজন সমাপ্ত না করতেন ততক্ষণ এই পাত্রে খাদ্যদ্রব্য ফুরাত না। এইভাবে মহারাজ যুধিষ্ঠির অক্ষয় পাত্র দান করে ভগবান সূর্যদেবের অন্তর্হিত হলেন।